নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 268 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল কি রয়েছে? এ.সি ইনস্টিটিউশন, মালদা। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন অপশান বিতে খলিফা। 2 নম্বরে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল অপশান ডিতে 1206 খ্রিস্টাব্দে। 3 নম্বর দিল্লি দরবারে সিজদা প্রথা চালু করেছিলেন অপশান বিতে বলবন। 4 নম্বরে অল রিহলা বিবরণীটি লিখেছিলেন অপশান ডিতে ইবন বতুতা। 5 নম্বরে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন অপশান বিতে হাসান গঙ্গু। 6 নম্বরে ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন অপশান এতে বাবর। 7 নম্বরে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল অপশান বিতে 1540 খ্রিস্টাব্দে। 8 নম্বরে অমর সিংহ ছিলেন অপশান সিতে রানা প্রতাপের পুত্র। 9 নম্বরে আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন অপশান সিতে মালিক অম্বর। 10 নম্বরে উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো অপশান বিতে আমির। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে যে মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। আলাউদ্দিন খলজির সেনাপতি। 2 নম্বরে সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়। 3 নম্বরে বাংলার ভক্তিবাদের প্রচার কে শুরু করেছিলেন? চৈতন্যদেব। চৈতন্যদেব। 4 নম্বরে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে। 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা প্রতাপ সিংহের রানা সংগ্রাম সিংহের মধ্যে। 5 নম্বরে টুডরমল কে ছিলেন? আকবরের রাজ্যসভার রাজস্বমন্ত্রী। আকবরের রাজ্যসভার রাজস্বমন্ত্রী। 6 নম্বরে আমুক্তমাল্যদ গ্রন্থের লেখক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। 7 নম্বরে শাহজাহানাবাদ শহরটি কে তৈরি করেছিলেন? শাহজাহান। 8 নম্বরে কার সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়েছিল? আকবরের সময়ে। 9 নম্বরে টমাস রো কে ছিলেন? ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত। 10 নম্বরে মোগল আমলে ভারতের প্রধান বন্দর কি ছিল? সুরাট। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে ঘরঘরা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। 18-19। 1529 খ্রিস্টাব্দে বাবর ও ভারতের আফগান শাসকদের মধ্যে। 2 নম্বরে আলাউদ্দিন খলজি কেন সিরি শহরটি তৈরি করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বরে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? এই যে উত্তরটি দেখো, ইকতা ব্যবস্থা। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি উত্তরগুলো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে ইকতা ব্যবস্থা। 4 নম্বরে রয়েছে 12 ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন? উত্তরটি দেখো, 12 ভূঁইয়া। যে এখান থেকে শুরু করবে। 12 ভূঁইয়াদের নাম এবং শাসন এলাকা একটু দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কে কবে দহশালা ব্যবস্থা চালু করেছিলেন?
আকবর 1580 খ্রিস্টাব্দে। আকবর 1580 খ্রিস্টাব্দে। 6 নম্বরে কে কোথায় কিলো ঘড়ি প্রাসাদ তৈরি করেছিলেন? কাউকাবাদ। কাউকাবাদ দিল্লির যমুনা নদীর তীরে। দিল্লির যমুনা নদীর তীরে। তারপরে কি রয়েছে 4-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে রয়েছে দাক্ষিণাত্য ক্ষতক কিভাবে ঔরঙ্গজেবের পতন ডেকে আনে? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। তারপরে 2 দাগে রয়েছে টিকা লেখো দিন-ই ইলাহি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি প্রশ্নের উত্তরগুলো, এতটা পর্যন্ত লিখবে। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। চার নম্বরে মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে ফিরোজ শাহ তুগলক কি কি জনকল্যাণমূলক কাজ করেছিলেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 2টি। প্রথম যে মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হতো? উত্তরটি দেখো, পাগলা রাজা বলার কারণ এখান থেকে শুরু করবে তোমরা, পরপর উত্তরটি দেখে নাও, পয়েন্ট করে ভালোভাবে লেখা আছে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলি দেখাচ্ছি তোমাদের। সহায়ক বই না থাকলেও তোমরা স্ক্রিনশট মেরে নিয়ে উত্তরটা লিখে নিয়ে করে নেবে। এতটা পর্যন্ত লিখবে। 2-এর দাগে সুলতান আলাউদ্দিন খলজির রাজ্যজয় সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে শের শাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।